আপনারা শুনছেন সিক্রেট ডায়েরিজ উইথ আরবি, যেখানে গল্পেরা কথা বলে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিক্রেট ডায়েরিজের আরও একটা নতুন এপিসোডে। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আদার সিস্টারকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি জাস্ট 2 দিন আগেই আদার সিস্টারটা আর একবার গো থ্রু করছিলাম, দেখছিলাম। আমি ওখানের ভিউজ দেখে আমি টোটালি শকড। আমি ভাবতেও পারিনি যে আপনারা এত ভালোবাসা দেবেন আদার সিস্টারকে। বিশেষ করুন, ওটা আমার লাইফের ফার্স্ট সিনেমা ছিল যেটা আমি বানিয়েছিলাম, যেটা আমি ডিরেক্ট করেছিলাম। বাট আমার কল্পনার অতীত ছিল যে এত ভালো ভিউজ আসবে, আপনারা ওটাকে এত পছন্দ করবেন। সিমিলারলি আমি দেখলাম আমার যেটা আরও দুটো সিনেমা আছে, আমরা যে আরও দুটো সিনেমা বানিয়েছি আর যেগুলো পোস্ট করা হয়েছে আমাদের চ্যানেলে, যেমন দ্য লকড রুম অ্যান্ড কালরাত্রি, সেগুলোকেও আপনারা যে এত ভালোবাসা দেবেন, আপনাদের এত পছন্দ হবে, সেটা আমি সত্যিই জানতাম না। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমার টিমের তরফ থেকে, আমার তরফ থেকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। বাট আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ কমেন্টস করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে সিনেমাগুলো। মোস্ট ইম্পর্টেন্টলি, কোথায় ভুল আছে বা কোথায় মডিফিকেশনস দরকার আছে, আরও কিভাবে পোর্ট্রে করা যেতে পারে সিনেমাগুলোকে, যদি অন্যভাবে পোর্ট্রে করলে যদি আরও দেখতে ভালো লাগে। আপনারা দর্শক, অডিয়েন্স যদি না বলে যে এখানে খুব একটা ভালো লাগছে না, এখানে ওটা করলে বেশ ভালো লাগতো, আরও বেশি ভয়ের হতো, তাহলে আমরা কি করে বানাবো ঠিক করে, তাই নয় কি? আপনাদের ফিডব্যাক খুব দরকার। আপনারা যদি কাইন্ডলি আমাকে ফিডব্যাকগুলো দিয়ে দেন কমেন্টস বক্সে, তাহলে আসছে যে সিনেমা, সেটার জন্য যখন আমরা প্রিপারেশনস নেব, যখন আমরা তৈরি করব, তখন আমাদের মাথাতে থেকে যাবে জিনিসটা, যে না, এখানে এই জিনিসটা দিলে খুব একটা ভালো লাগবে না, বরং এখানে ওটা দিলে বেশ ভালো লাগবে। চলুন, আর কোনো কথা না বলে আমরা আমাদের শো আজকে শুরু করি। আজকে আমি 4টে ঘটনা পড়ব। 4টে ঘটনা পৃথিবীর 4 জায়গায় ঘটে গেছে। আর সেই ঘটনাগুলো কতটা সত্যি বলে আপনাদের মনে হচ্ছে, সেটাই দেখার পালা। কারণ আমার কাছে যা ইনফরমেশনস আছে, ঘটনাগুলো সত্যিই ঘটে গেছে। প্রত্যেকটা ঘটনাই সত্যি, কোনোটা মিথ্যে নয়। তো চলুন তাহলে পড়ে দেখা যাক। আমি ঘটনাগুলো পড়ব আর আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম ঘটনার নাম দিল্লির তান্ত্রিক মৃত্যুকাণ্ড। দিল্লি, ফেব্রুয়ারি 2026। দিল্লির পিরাগড়ি ফ্লাইওভার। একটা সাদা গাড়ি ঘন্টার পর ঘন্টা রাস্তার ধারে দাঁড়িয়েছিল। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু পথচারীরা লক্ষ্য করে গাড়ির ভিতরে থাকা মানুষগুলো একটুও নড়ছে না, কোনো মুভমেন্টস নেই। পুলিশ এসে দরজা খুলতেই তাদের শরীর ঠান্ডা হয়ে যায়। গাড়ির ভিতরে ছিল 3টে মৃতদেহ, 2জন পুরুষ, 1জন মহিলা। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, কোথাও কোনো রক্তের দাগ নেই, কোনো ধস্তাধস্তিরও চিহ্ন নেই। প্রথমে পুলিশ ভেবেছিল এটা আত্মহত্যা, কিন্তু ক্রমশ ঘটনাটা আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। মৃত্যুর কয়েক ঘন্টা আগে তারা দেখা করেছিল এক তথাকথিত তান্ত্রিক বাবার সাথে। লোকটা দাবি করত সে অলৌকিক শক্তির মাধ্যমে টাকা দ্বিগুণ করতে পারে। পুলিশের তদন্তে পরে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি নাকি তান্ত্রিক ক্রিয়ার নামে বিষ মেশানো মিষ্টি খাইয়েছিল তাদের। সবচেয়ে ভয়ের বিষয়টা কি জানেন? গাড়ির ভিতরে পাওয়া গিয়েছিল পুজোর সামগ্রী, অদ্ভুত চিহ্ন আর রিচুয়ালের জিনিসপত্র। মানে শেষ মুহূর্ত পর্যন্ত ওই 3জন বিশ্বাস করেছিল তারা কোনো অলৌকিক শক্তির অংশ হতে চলেছে, কিন্তু সেই গাড়ি থেকেই তারা আর জীবিত বেরোতে পারেনি। মানে বুঝতে পারছেন কিরমভাবে লোক ঠকানো হচ্ছে, লোকের বিশ্বাসকে নিয়ে তাদের সাথে
ঠকবাজি করা হচ্ছে। দেখুন, এই তান্ত্রিক, তথাকথিত যে তান্ত্রিক, সে এক প্রকার কিন্তু ঠকিয়েইছে। ওই ৩ জনকে বিশ্বাস দিয়েছিল, ভরসা দিয়েছিল যে তোমরা আমার কাছে আসো, আমি আমার তন্ত্রক্রিয়ার মাধ্যমে তোমাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটাবো। টাকা দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু দেখুন কি হলো। ওদের ৩ জনকে মৃত্যুবরণ করতে হলো বিষ মেশানো মিষ্টি খেয়ে। তাই পরের বার থেকে আপনি যদি কোথাও শুনতে পান বা এরকম কিছু যদি দেখতে পান বা জানতে পারেন যে এরকম কোনো তান্ত্রিক আছে বা এরকম বাবার মতন কেউ আছে যে বলছে যে সে বশীকরণ করে বা সেরকম কিছু করে আপনাদের আর্থিক অবস্থা দ্বিগুণ করে দেবে, বিশ্বাস করে কিন্তু চলে যাবেন না। কারণ এরকম ঘটনা আপনাদের সাথেও কিন্তু ঘটতে পারে। বিপদ বলে আসে না। দ্বিতীয় ঘটনা দ্বিতীয় ঘটনা ঘটেছে ইংল্যান্ডে। ঘটনার নাম ব্ল্যাক মঙ্ক। হ্যাঁ, আমারও শুনে অদ্ভুত লেগেছিল যে ব্ল্যাক মঙ্ক কেন নাম দিয়েছে। কিন্তু ঘটনাটা আমি যতবার পড়েছি, পড়তে পড়তে আমি বুঝতে পেরেছি যে আচ্ছা কেন নাম দিয়েছে ব্ল্যাক মঙ্ক। ইংল্যান্ড, 1966 সাল। একটা সাধারণ পরিবার নতুন বাড়িতে ওঠে। ঠিকানা 30 ইস্ট ড্রাইভ। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল। তারপর বাড়ির ভিতরে অদ্ভুত ঘটনা ঘটা শুরু হয়। নিজে নিজে জিনিসপত্র উড়ে যাওয়া, ফার্নিচার নড়ে ওঠা, খালি ঘরে পায়ের শব্দ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে পরিবারের ছোট্ট মেয়ে ডায়ানকে নিয়ে। ওর সাথে সবথেকে হরিফিক কিছু ঘটে যায়, ভয়ঙ্কর। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন অদৃশ্য কোনো শক্তি নাকি তাকে গলা চেপে সিঁড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল। মানে গলা চেপে ধরে ওকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল সিঁড়ি দিয়ে। পরে তার গলায় ক্রসের মতো স্ক্র্যাচ মার্ক দেখা যায়। পরিবারটি সেই অদৃশ্য সত্তার নাম দেয় মিস্টার নোবডি। রাতের বেলা প্রতিবেশীরা চিৎকার শুনতে পেত। ওই বাড়িতে যেই থাকতে আসতো সে কখনোই এক রাতের বেশি থাকতে পারেনি। আজও ওই বাড়িটিকে ব্রিটেনের সবচেয়ে ভয়ঙ্কর হন্টেড হাউসগুলোর মধ্যে ধরা হয়। প্যারানর্মাল ইনভেস্টিগেটররা এখনও সেখানে শ্যাডো ফিগার, অদ্ভুত ভয়েস আর আনএক্সপ্লেনড অ্যাক্টিভিটি রিপোর্ট করে। আমার এই কেসটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল। আমার এই ঘটনাটা শুনে কোথাও মনে হয়েছিল যে ওরা ব্ল্যাক মঙ্ক নামটা দিয়েছে কারণ এখানে একটা জায়গায় দেখবেন আমি বলেছি যে ওর গলায় একটা ক্রস চিহ্নর মতন স্ক্র্যাচ মার্ক দেখা দিয়েছিল পরে। মানে অদ্ভুতভাবে ফুটে উঠেছিল গলার মধ্যে। আমার কোথাও মনে হয়েছিল যে ওরা মানে ডায়নের ফ্যামিলি হয়তো এটা দেখে ওই অদৃশ্য শক্তির নাম রেখেছিল ব্ল্যাক মঙ্ক। কিন্তু আমার একটু ডাউট হয়েছিল। কারণ এরকম গলায় ক্রস চিহ্ন ফুটে ওঠা হঠাৎ করে, এটা খুব ফিশি। এটা অন্য কিছুর ডেপিকশনও করছে। আপনারা তো বুঝে গেছেন যে আমি কি বলতে চাইছি। আমার কোথাও মনে হয়েছিল যে এটা হয়তো কোনো ডেমনিক কিছুর দিকে ইঙ্গিত করছে। আমার সত্যি মনে হয়েছিল কোথাও। বিকজ আমি অনেক এরকম কেসেস পড়েছি, অনেক জায়গায় দেখেওছি। ইভেন বিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর বা ডেমোনোলজিস্ট এড আর লরেন ওয়ারেনের অনেক ইন্টারভিউতেও তারা বলেছেন যে এরকম ক্রস যদি কারোর শরীরে দেখা দেয় তাহলে সেটা ডেফিনেটলি অবশ্যই ডেমনিক কিছুর প্রেজেন্স বোঝায়। তাই জন্যই আমার একটু ডাউট হয়েছিল এটা পড়তে পড়তে যে এটা ডেমনিক কিছুর সাথে কোনো রিলেশন নেই তো। কিন্তু অ্যাজ সাচ এই কেসের ব্যাপারে আর কিছু বলার নেই। আমি অনেক খুঁজেছি কিন্তু সেরকমভাবে কিছু বলার নেই। চলুন ৩ নম্বর ঘটনাতে যাই।
3 নম্বর ঘটনার নাম ব্রিটেনের সবচেয়ে হন্টেড পাব, দ্য স্টার ইন। আপনারা হয়তো নাম শুনেছেন বা শুনে থাকবেন। ওয়েলসের একটা পুরনো পাব, দ্য স্টার ইন। স্থানীয়দের বিশ্বাস এটা ব্রিটেনের সবচেয়ে হন্টেড পাব। সম্প্রতি প্যারানর্মাল ইনভেস্টিগেটররা সেখানে ইনভেস্টিগেশন করতে যায়। ইএমএফ মিটার, স্পিরিট বক্স, ক্যামেরা সব সেট আপ করা হয়। প্রথমে কিছুই ধরা পড়েনি, তারপর হঠাৎ লাইট ফ্লিকার করতে শুরু করে। খালি ঘরে জিনিসপত্র নড়ে ওঠে। আর স্পিরিট বক্স সেশনের সময় একটা অদ্ভুত কণ্ঠস্বর শোনা যায়। প্রপার রিডিংয়ের পরে বোঝা যায় কেউ স্পষ্টভাবে বলছে, আই অ্যাম হরিবল। ইনভেস্টিগেটরসরা পরে একটা ছবিতে স্মোকি ফেসের মতো কিছু দেখতে পান। কেউ এক্সপ্লেনেশন দিতে পারেনি যে সেটা কি। পাবের একজন কর্মচারী দাবি করেন রাতের বেলা সে খালি করিডোরে নিজের পিছনে ফিসফিস আওয়াজ শুনেছিল। পরের দিনই সে চাকরি ছেড়ে দেয়। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, অনেক মানুষ এই একই ধরনের অভিজ্ঞতার কথা বলেছে, অথচ তারা একে অপরকে চিনতও না। তাহলে কি যাদের যাদের এরকম একই এক্সপিরিয়েন্স হয়েছে, তার মানে কি এখান থেকে আমরা ধরে নিতেই পারি যে সত্যিই পাবে কেউ বা কিছু তো আছে, যার কারণে এতগুলো লোকের একই অনুভূতি হয়েছে। কেস 4, লাস্ট কেস। কবরস্থানে রিপোর্টারের এক্সপিরিয়েন্স। যে রিপোর্টার বলতো যে সে ভূতে বিশ্বাস করে না, তার সাথে ঘটা একটা ঘটনা। এরপরেও সে বলেছে যে আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু এই কেসটা নাকি তাকে নাড়িয়ে দিয়েছিল, শির দ্বারা ঠান্ডা করে দিয়েছিল। পড়ি। অস্ট্রেলিয়া। একজন রিপোর্টার প্যারানর্মাল ইনভেস্টিগেশন নিয়ে মজা করত। সে বিশ্বাসই করতো না ভূত বলে কিছু আছে। তাই একদিন সে যায় হার্লি হিল সিমেট্রিতে একটা ঘোস্ট ট্যুর টিমের সাথে। তার ধারণা ছিল সবটাই ফেক, কিন্তু ইনভেস্টিগেশন চলাকালীন তাদের ডিভাইসে অদ্ভুত রেসপন্স আসতে শুরু করে। একটা কণ্ঠস্বর নাকি বলেছিল, অ্যাম আই অন ভিডিও? তারপর হঠাৎ সেই রিপোর্টারের নাম ধরে ডাকা হয়, থমাস। সবাই থমকে যায়, কারণ টিমের কেউই তার নাম ডিভাইসে বলেনি। রিপোর্টারের নাম কিন্তু টিম থেকে কেউ সেই ডিভাইসে বলেনি। তাহলে যে থমাস বলল সে কি করে নামটা জানলো? আর কয়েক সেকেন্ড পরে আরেকটা মেসেজ আসে, লিভ রাইট নাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। পরে রিপোর্টার স্বীকার করে সে এখনো পুরোপুরি ভূতে বিশ্বাস করে না, কিন্তু ওই রাতের অভিজ্ঞতা তাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তো এই ছিল আজকের শো, আজকের ঘটনা। যদি আজকের ঘটনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আর যদি আমাদের লঞ্চ করা, রিলিজ করা ফিল্মগুলো দেখতে চান তাহলে সেগুলো আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই এপিসোডের ডেসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে আমাদের 3টে সিনেমার লিঙ্ক। লকড রুমটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে সিনেমাটা, সেহেতু আপনারা নিশ্চয়ই জানেন যে আমি ওটাকে পার্ট বাই পার্ট ডিভাইড করে দিয়েছি। 2টো পার্টেরই লিঙ্ক দেওয়া থাকবে, তার সাথে কালরাত্রি আর আদার সিস্টারেরও লিঙ্ক দেওয়া থাকবে। আদারওয়াইজ যদি আপনারা অন্যভাবে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের যেটা প্লে লিস্ট সেকশন আছে, সিনেমার জন্য একটা ডেডিকেটেড প্লে লিস্ট আমার ওখানে করাই আছে। ওখানে দেখতে পাবেন আপনারা লেখা আছে শর্ট ফিল্মস। সেখানে গেলেই আমাদের সিনেমাগুলো আপনারা দেখতে পারবেন। আমাকে দেখে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর কোথায় কী রিমডিফিকেশনের দরকার আছে বা কোথায় ভুল হয়েছে। আর আজকের এপিসোডে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন।
শুভরাত্রি।